হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সপ্তদীপার ডেলি ব্লগে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত জানাই। তো প্রথমে সবাইকে বলবো গুড মর্নিং, কারণ এখন সকাল 11টা কি 11:30 বাজে। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করো না। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের বলবো, আর তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বাবাই তো এই দিনটার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো অনেক দিন থেকে আমাকে বলছে মাম্মাম এই দিনটা কবে আসবে কবে আসবে। তো ফাইনালি চলেই এসছে। আর আমরাও এখানে সবাই পৌঁছে গেছি। তো এখানে এসে দেখছি সবাই বসে আছে, তো সবাইকে হাই করতে বললাম। তো এই পাশে আমার বড় মাসিমণির মেয়ে মানে আমার দিদি, আর এখানে আমার বোন, আর এইখানে দাঁড়িয়ে আছে আমার বোনের বর অরিন্দম। ও পুচকুকে নিয়ে দাঁড়িয়ে আছে। তো পুচকুকে বললাম হাই করতে, তো বুঝতেই পারছে না। তো যাই হোক, আজকে এসছি যে কারণে, সেটা হলো আমার আর এক মাসিমণির মেয়ের আইবুড়ো ভাত। তো আমরা তিনজনে মিলে ঠিক করেছি একটা রেস্টুরেন্টে আইবুড়ো ভাত খাওয়াবো ওকে। তো তার জন্য আমি, বোন আর আমার বড় মাসিমণির মেয়ে মানে আমার দিদি, তো তিনজনে মিলেই আর এক বোনকে আমরা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো সেই বোনটা এসছে, তো একটু কাজ আছে বলে একটু বাইরে গেছে। তো তার জন্য আমরা এখানে একটা শপিং মলে ঢুকেছি। তো ঢুকে একটু জিনিসপত্র দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম। আর এখানে তিনটে তো খুব দুষ্টুমি করছে, মানে আমার দিদির মেয়ে, বাবাই আর পুচকু সোনা। তো তিনজনে খুবই দুষ্টুমি করছিল আর খুব ছোটাছুটি করছিল। আর আমরা জিনিস জামা কাপড় ঘুরে ঘুরে দেখছিলাম। তো পুচকুর জন্য একটা বোন জামা নেবে বলছিল, তো তারপর আর ওর পছন্দ হয়নি, তার জন্য আর নেয়নি। তো যাই হোক, আমরা ওই দিনটা খুবই আনন্দ করেছি। তো পুরো ভিডিওটা দেখো। আমাদের আসার কিছুক্ষণ আগে সবাই পৌঁছে গেছে। তো আমাদেরই আসতে একটু দেরি হয়েছে, কারণ বিশ্বজিৎ আসবে না বলছিল। তো ওর বাইরের কোনো কিছুই খাওয়া যায় না, তো তাই ও আসবে না বলছিল। তো আমি আর বাবাই অনেক করে বললাম যে চলো, গেলে সবাই আনন্দ হবে। তো তাই ও রাজি হয়েছে। তাই ওর জন্য বাড়িতে ভাত রান্না করে এসছি। তো ঝোল ভাত করেছিলাম, বিশ্বজিৎ ভাত খেয়ে দিয়ে এসছে। আর যেহেতু গরম ভাত করেছিলাম, আমি আর বাবাই মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে দিয়ে এসছি। আর এখানে এই জন্য খেতে ইচ্ছে করছিল না, তো বাবাই আর আমি এক প্লেটই বিরিয়ানি নিয়েছিলাম। তো বাবাই একটু খেয়েছে, আমি একটু ওর থেকে নিয়ে খেয়েছি, কারণ ভাত খেয়ে দিয়ে এসেছি, তো খেতে আর ইচ্ছে করছিল না। হলুদ শাড়ি পরা যে বোনটা, তো ওই বোনেরই আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি আমরা। তো আমরা অনেকক্ষণ শপিং মলে ঘুরছিলাম। তো এখন প্রায় দুপুর 1টা বাজে। তো আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি। তো এই রেস্টুরেন্টটায় আমি একবার আগে এসেছিলাম। তো এই রেস্টুরেন্টটা একদমই নতুন হয়েছে। তো আমার আগের যে ভিডিওটা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো তখন বলেছিলাম যে এই রেস্টুরেন্টটা একটা কাজের জন্য এসেছি। তো তখন এখানে জিজ্ঞেস করছিলাম যে এইরকম আইবুড়ো ভাত খাওয়ানো হয় কি না এই রেস্টুরেন্টে। তো এখানে বললো যে নর্মাল ভাত হয় না, তো অর্ডার দিলেই ওরা বানিয়ে দেবে বলছিল ভাত তরকারি। আর একজনের 1000 টাকা করে নেবে বলছিল। তো আমরা ভাবলাম যে নর্মাল ভাত বাদ দিয়েই আমরা বিরিয়ানি করব। তো তার জন্য আমরা বিরিয়ানি নিয়েছি আর ফিশ ফিঙ্গার নিয়েছি, আর একটা চিকেনের কি একটা আইটেম ছিল আমার মনে নেই। তো যাই হোক, 3টে আইটেম নিয়েছি। তো এখন এই যে আমাদের খাওয়া চলে এসেছে। তো খাওয়ার আগে আমরা অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম। তো বিশ্বজিৎ খাবে না, তাই ও সবার ফটো তুলে দিচ্ছে, ভিডিও করে দিচ্ছে। আর পুচকু এখানে তো খুব দুষ্টুমি করছিল, কাঁটা চামচগুলো নিয়ে খেলছিল। তো কাঁটা চামচ একদমই দিচ্ছে না কাউকে, এমনি চামচ নেবে না, কিন্তু কাঁটা চামচ ওর দরকার। তো লাস্টে ওকে ফোনে কার্টুন চালিয়ে দিয়ে একটা জায়গায় বসিয়ে দিয়েছিলাম। তো ফোনে কার্টুন চালিয়ে রাখলে ও আর দুষ্টুমি করে না, বসে বসে ফোন দেখে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা ওপরে চলে এসেছি। তো আমরা দোতলায় খাচ্ছিলাম, তো এখন এটা ছাদে। তো ছাদেও খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টটায় সাজিয়েছে। তো এই রেস্টুরেন্টটা দেখলে তোমরা বুঝতে পারবে, আগে আমি এখানে ভিডিও করেছিলাম। তো তখন বলছিলাম একটু কাজের জন্য এসেছি, তো এই কাজের জন্যই এসেছিলাম। আমাদের খুব ইচ্ছে ছিল যে আজকে সবাই মিলে ছাদে বসেই খাবো, কারণ ছাদে বসে খেতে খুব মজা লাগে। তো আজকে ভীষণ গরম পড়েছে আর ছাদটায় ভীষণ রোদ লাগছে। তো তার জন্য আমরা দোতলায় খাচ্ছিলাম। তো তোমরা ভাবছো যে গরম পড়েছে তাহলে এরা সোয়েটার টুপি পরে আছে কেন? আসলে এরা সোয়েটার টুপি খুলে দিয়েছিল। তো দোতলায় এসি চলছিল, তো তার জন্য খুব ঠান্ডা ছিল রুমটা। তো তাই তিনজনাকে সোয়েটার টুপি পরিয়েছি।
কারণ তিনজনেরই খুব ঠান্ডা লাগার ধাত, আর পুচকু তো অনেক বেশি ঠান্ডা লাগার ধাত, কারণ ওকে মাঝে মধ্যে ঠান্ডার জন্য চ্যানেল করতে হয়। তাই তিনজনে সোয়েটার টুপি পরেছিল। তো এখন আবার এই যে ছাদে ঘোরাঘুরির পর অনেক গরম লাগছে, তো সবাই আবার সোয়েটার টুপি খুলে দিচ্ছে। তো আমাদের এখানে ঘোরাঘুরি সবই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা একটা স্টেশনারি দোকানে যাব, কারণ ওখানে বিয়ে ঘর সামনেই, তো ওখানে কিছু জিনিস কেনার আছে। তো আমার কিছু কেনার নেই, তো বোন কিনবে আর দিদি কিনবে। যেই বোনের বিয়ে, তো সেই বোন কিছু কসমেটিক আর জুয়েলারি কিনবে। তো তার জন্য আমরা একটা স্টেশনারি দোকানে যাচ্ছি। তোমরা কি আগে কোনো দিন এইরকম আইবুড়ো ভাত দেখেছো, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি দিয়ে আইবুড়ো ভাত খাওয়ানো? তো আমি কোনো দিনই দেখিনি। আর তোমরা যদি কেউ দেখে থাকো কমেন্ট করে জানিও আমাকে। তো যেই বোনটার বিয়ে, সেই বোনটা সবার বাড়িতে বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত খাবে বলছিল। তো আমরা তিনজনে মিলে ঠিক করলাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে আইবুড়ো ভাত খাওয়ালে তো অনেকটাই আনন্দ হবে। তাই আমরা তিনজনে খাওয়ালাম, আর যা খরচ পড়েছে তিনজনে তা ভাগ করে দিয়েছি। তো আমরা প্রথমেই ভাত খাওয়াবো ঠিক করেছিলাম। তো আগেই বললাম যে ওই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, ভাতের আইটেম রাখে না। তো অর্ডার দিলে করে দেবে বলছিল, কিন্তু মাথা পিছু এক একজনের 1000 টাকা করে নেবে বলছিল। তো এই জন্য আমরা বিরিয়ানি করেছি। তো যাই হোক, এটা মডার্ন আইবুড়ো ভাত। তো সবাই মিলে আমরা হাসাহাসি করছিলাম, বলছিলাম যে এটা মডার্ন আইবুড়ো ভাত। তো এখন আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে। নিয়েছে শ্রীহরির একটা কানবালা, আর বোন নিয়েছে শ্রীহরির 4টে চুড়ি। তো আরও অনেক কিছু জিনিস নিয়েছে, তো এই মুহূর্তে আমার মনে নেই। আর আমি নিয়েছি বাবার জন্য একটা মাথায় হলুদ ফুল, কারণ ও অনেক দিন থেকে বলছে, আসলে অনেক দিন পর বিয়ে বাড়ি এসছে। তো বলছে মাসিমণির বিয়েতে গায়ে হলুদে হলুদ শাড়ি পরবো, মাথায় হলুদ ফুল দেব। তাই ওর জন্য একটা হলুদ ফুল নিয়েছি, আর কিছু নেইনি। আমরা স্টেশনারি দোকান থেকে সোজা চলে এসেছি বোনের কাকা শ্বশুরের বাড়িতে। তো এইখানেই বোনের কাকা শ্বশুরের বাড়ি। আর যেই বোনটার বিয়ে, তো ওই বোনটা বাড়ি চলে গেছে, কারণ বুঝতেই পারছো বিয়ে মনে বাড়িতে অনেক কাজ বাজ থাকে, তার জন্য ও বাড়ি চলে গেছে। তো আমরা তিনজনে এসেছিলাম বোনের কাকা শ্বশুরের বাড়িতে, কারণ আমার দিদির মেয়ের এখানে নাচ আছে। তো তার জন্য একটু ওয়েট করে যাচ্ছিলাম, যাতে নাচের ক্লাস সেরে দিদি বাড়ি যেতে পারে। তো দিদি একা একা থাকবে, তাই ভাবলাম যে চলো সবাই মিলে একসঙ্গে থাকি। তারপর দিদি মেয়ে যখন নাচের ক্লাসে ঢুকে যাবে, তখন আমরা সবাই বাড়ি চলে যাব। তো বোন আগেই বাড়ি চলে গেছে। তারপর আমি কিছুক্ষণ ছিলাম। তো দিদি তার মেয়ের জন্য গেঞ্জি কিনছিল, তো দিদির সঙ্গে গিয়েছিলাম। তারপরে এই যে কেনাকাটা শেষ করে এখন এই যে নাচের ক্লাসে চলে এসছে। তো দিদি এখানে দিদির মেয়েকে নিয়ে থাকবে, আর আমি বাবাই আর বিশ্বজিৎ করে বাড়ি চলে যাব। বাবাই ওখানে অনেকক্ষণ ধরে নাচ দেখছিল। তো এখন ফাইনালি আমরা টোটোয় উঠে পড়েছি, বাড়ি যাচ্ছি। কারণ এখন বিকেল 5:30 বাজে। তো বিশ্বজিতের অনেক খিদেও পাচ্ছে, কারণ সেই সকাল 10:30টার দিকে ভাত খেয়েছে। আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে সন্ধ্যে 6টা তো, হ্যাঁ 6টা। তো এখন সন্ধ্যে 6টা বাজে। তো বাবাই ফ্রেশ হয়ে পড়তে বসবে। আজকে কেমন মজা করেছো বাবাই? খুব 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 মজা করেছি। আর এখন কেমন লাগছে? এখন মন খারাপ? একটু ভালো লাগছে না, মন খারাপ লাগছে, ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে বললে হবে? পড়তে বসতে হবে তো। পরে করে তারপরে ঘুমিয়ে যাব। আর বাবাই এই ফুলটা কিনেছে, মাসিমণির গায়ে হলুদে মাথায় মারবে। ফুলটা দেখাও কেমন, মাথায় মেরে দেখাও একবার। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।